হাতে আর মাত্র কদিন, শরতের আকাশ আলো করে মা আসছেন। রাজ্য জুড়ে চলছে পুজোর প্রস্তুতি। পুজো মণ্ডপে ব্যস্ততা এখন তুঙ্গে। প্রস্তুত রিপাবলিক বাংলাও। আমার পুজো মানে তো আপনারও পুজো। পুজো দেখুন রিপাবলিক বাংলায়। রূপোর চালচিত্রে দুর্গা প্রতিমা। পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে রাজবেশ মা দুর্গার। পুজোর 4 দিন ছাড়া বিগ্রহ রাখা হয় ব্যাংকের লকারে। সপ্তমীতে মা আসেন কড়া পুলিশি প্রহরায়। পুজো শেষে ফিরে যান ব্যাংকের লকারে। রাজা জয়সিংহের নামে এলাকার নাম জয়পুর। রাজা জয়সিংহ খামার মুন্ডাদের ইষ্টদেবীর খাড়া ছিনিয়ে নিয়ে শক্তির দেবী হিসেবে বিনা মূর্তিতেই কলা বউ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন। সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমল। পুজোর দিন আগুন লাগে, আগুনে পুড়ে কলা বউ। সোনার প্রতিমা তৈরির মানত করেন রাজা। রূপোর চালচিত্র লাগিয়ে পুজোর সিদ্ধান্ত। 1865 সালে একটি দুর্ঘটনা ঘটে। তৎকালীন রাজা কাশীনাথ সিংহের মন্দিরে তখন মশাল এবং প্রদীপে পুজো হতো। মশালের আগুন থেকে ঘরে আগুন লেগে যায়, কলা বউয়ে আগুন লেগে যায়। দুর্ঘটনার চিন্তাতে রাজা মানত করেন যে সোনার মূর্তি এবং রূপোর চালচিত্র দিয়ে তিনি পরের বছর থেকে পুজো আরম্ভ করবেন। বেনারসের স্বর্ণশিল্পীরা তৈরি করেন 1 সের ওজনের সোনার দ্বিভুজা দুর্গা মূর্তি। 1.5 মণ ওজনে রূপোর চালচিত্র তৈরি হয়। ভালো পূজা হয়, লোকজন হয়। পুজো করছেন আপনি বহুত দিন থেকে। 361 দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বিগ্রহকে ব্যাংকের লকারে রাখা হয়। সোনার দুর্গা দেখতে ভিড় জমান বহু মানুষ। করোনা আবহে গত বছরের পর এবছরও সোনার দুর্গাপুজো হচ্ছে না, তবে বিধি মেনে কলা বউ পুজো হবে সাড়ম্বরে। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, রিপাবলিক বাংলা। আর এবার যে দুর্গাপুজোর কথা আপনাদের জানাবো, সেখানে 2 বাড়ির 2 দুর্গা সম্পর্কে 2 বোন। আমতার তাজপুরে রায়বাড়ি এবং ভট্টাচার্য বাড়ির পুজো ঘিরে রয়েছে এমনই মিথে। 50 বছরের প্রাচীন আমতার এই 2 বাড়ির পুজো ঘিরে নস্টালজিয়ায় মাতেন এলাকার 8 থেকে 80। চলুন দেখে আসি আমরাও। রায়বাড়ির দুর্গা পরিচিত বড় বোন হিসেবে, ছোট বোন ভট্টাচার্য বাড়ির দুর্গা। বিজয়ার দিন বড় বোনকে নিয়ে যাওয়া হয় ছোট বোনের কাছে। এইভাবেই 2 বাড়ির 2 দুর্গা 5 শতাব্দী ধরে মিলিয়ে দিয়েছে আমতার রায়বাড়ি এবং ভট্টাচার্য বাড়িকে। মেলবন্ধন বলতে কি, আমাদের এই ঠাকুর পুজো 4 দিন পুজো হওয়ার পর দশমীর দিনে ওদের ওখানে আমরা ঠাকুর নিয়ে যাব। ঠাকুর নিয়ে গেলে ওরা আমাদের ঠাকুরকে বরমণ করবে এবং আমাদের সকলকে মিষ্টিমুখ করবে যতজন যাবে। ওরা আমন্ত্রণ করে চলে যায়। তারপর আমাদের বড় বোন আসে, এখানে নাচন কোদন মিষ্টি জল করে খায়। তারপর ছোট বোনকে নিয়ে ওর সঙ্গে সঙ্গে ওর বাড়িতে চলে যায়। একসময় 2 পরিবারের 2 দুর্গাপুজো ঘিরে গম গম করত এলাকা। কালের স্রোতে পুজোর জৌলুস অনেকটাই ফিকে হয়েছে। তবে শরতের আকাশে কাশফুলের দোলা লাগলে সেজে ওঠে 2 বাড়ি। নস্টালজিয়ার টানে অনেকেই ভিড় জমান। করোনা আবহেও প্রস্তুতি চলছে জোর কদমে। সেজে উঠছে পুজো মণ্ডপ, তৈরি হচ্ছে প্রতিমা। মেলবন্ধনের অপেক্ষায় 2 পরিবার। প্রায় 500 বছর অতিক্রম করেছে এই পুজো। কালের নিয়মে এই পুজোর জৌলুস কিছুটা কমলেও যে সমস্ত আচার এবং রীতিনীতি রয়েছে তা কিন্তু শ্রদ্ধার সঙ্গে পালন করেন এই পরিবারের লোকজন। পুরুলিয়ার তাজপুর থেকে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। কামারপোলের বসুবাড়ির দুর্গাপুজো এবার 251 বছরের পুরনো এই পুজো। জমিদার নেই জমিদারিও, তবে প্রথা মেনে আজও হয়ে আসছে দুর্গাপুজো। কেমনভাবে সেই পুজোর প্রস্তুতি চলছে, চলুন আমরা একটু ঘুরে দেখে আসি। কামারপোল বসুবাড়ির পুজো 251 বছরে পা রাখলেও দক্ষিণ 24 পরগনার এই জমিদার বাড়ির পুজো। জমিদার বাড়িতেই প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। ঐতিহ্যময় সেই পুজোর জৌলুস না থাকলেও
প্রথা রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা। 1770 সালে কামারপোলের বসুবাড়ির পুজো শুরু করেন অভিরাম বসু। জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মাধ্যমে সূচনা হয় পুজোর। অভিরাম বসু এই পুজো প্রতিষ্ঠা করেন। এখন তার বয়স হয়েছে 250 বছর। দেবোত্তরের পরিধি লোকাল 8টা গ্রামের মধ্যে বিস্তারিত। আজ জমিদার নেই জমিদারিও, তবে প্রথা মেনে আজও হয়ে আসছে দুর্গাপুজো। উনিশশো 52 সালে জমিদারি হস্তান্তর হয় সরকারের ঘরে। তৈরি হয় শ্রী শ্রীধরজিউ ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমেই পরিচালিত হয় বসুবাড়ির দুর্গাপুজো। কিন্তু বুঝতে পারছেন, মানে একটা জমিদারি প্রথা যখন চলে যায় তখন সেটা ঐতিহ্যটা রক্ষা করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার হয়। কিন্তু সেই ঐতিহ্যটা বজায় রাখার জন্য আমাদের এই ট্রাস্টটা তৈরি করা হয়েছে, যাতে তার কিছুটা হলেও অন্তত করা যায়। প্রথা অনুযায়ী কুমড়ো বলি, আখ বলি বা অন্যান্য প্রথা থাকলেও পাঠা বলি প্রথা উঠে গিয়েছে। শান বাঁধানো বড় পুকুর, বড় বাড়ি আর দুর্গা দালানে এখনো উকি দেয় 250 বছরের পুরনো জমিদারি। কামারপোল থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। জেলার একাধিক পুজোর ছবি আপনাদের আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার তরফ থেকে, কিন্তু কলকাতার পুজো, সেই পুজোর প্রস্তুতিও তো তুঙ্গে। আমরা সবাই প্রস্তুত আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের জন্য। আমরা এখন এফডি ব্লকে চলে যাব, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। কথা বলবো সৃজিতার সঙ্গে। সৃজিতা, এফডি ব্লকে তুমি রয়েছো এবং সেখানে পুজোর প্রস্তুতি তুমি ঘুরে দেখছো, এটাই বোধহয় একটা বড় পাওনা। কারণ এফডি ব্লক কলকাতার এমন একটা পুজো যেখানে আমাদের অন্যরকম একটা নস্টালজিয়া থাকে, আমাদের অন্যরকম একটা আবেগ জড়িত থাকে। তুমি এখন একেবারে এফডি ব্লকে যেহেতু রয়েছো, পুজোর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছ? যেমনটা বলেছি, এফডি ব্লকের সঙ্গে একটা নস্টালজিয়া জড়িয়ে থাকে। আর এফডি ব্লক সেই পুজো মণ্ডপ, এফডি ব্লক সর্বজনীন, যেখানে আমরা টাইটানিকের মতো থিম হতে দেখেছি, যেখানে আমরা হ্যারি পটারের মতো থিম হতে দেখেছি, অথবা কল্পনা চাওলা যে স্পেস সেরকম থিম হতে দেখেছি। তবে এবছর এফডি ব্লক একটু অন্যরকম পথে হাঁটছে। এবারে আর কোনো থিমের পথে হাঁটছে না এফডি ব্লক। দেখো, আমরা জানি যে কোভিড আবহে যা পরিস্থিতি, গত 2 বছর ধরে যেভাবে প্রকোপ ফেলেছে কোভিড, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো পুজোর ক্ষেত্রেই তার যে জৌলুস সেটা কিছুটা হলেও কমেছে। এফডি ব্লকও তার ব্যতিক্রম নয়। এবছর পুজো উদ্যোক্তারা থিমের পথে হাঁটেনি। এবছরে অন্যান্য যে সাবেকি পুজোগুলি হয় সেরকমই একটি পুজো রাখা হবে। কর্মপ্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, বহু মানুষ ইতিমধ্যেই কাজ করছেন, যারা শিল্পী রয়েছেন সেটা তুমি দেখতে পাচ্ছ। এখানে আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি রেনেসা, যে এফডি ব্লকে ভীষণ বিখ্যাত পংক্তি ভোজন, কিন্তু এবছর সেই পংক্তি ভোজন হচ্ছে না, শুধুমাত্র এই কোভিড আবহের কথা মাথায় রেখে। সেক্ষেত্রে কুপন দিয়ে প্রত্যেক আবাসিক এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা আসতে পারেন এবং এসে তাদের খাবার প্যাকেট নিয়ে যেতে পারেন, এরকম একটি চিন্তা ভাবনা করা হয়েছে। আরও যেটা গুরুত্বপূর্ণ এফডি ব্লকের, সেটা হচ্ছে যে কালচারাল প্রোগ্রাম হয় এফডি ব্লকে। এবছর হচ্ছে না, এটা বলা ভুল, হচ্ছে, তবে সবটাই ভার্চুয়ালি অনুষ্ঠান হবে। যারা বাসিন্দা রয়েছেন, যারা আবাসিক রয়েছেন, তারা দেখতে পাবেন শুধুমাত্র ভার্চুয়ালি বাড়িতে বসে। যারা উদ্যোক্তা, ক্লাব কর্তা, প্রেসিডেন্ট, সেক্রেটারি সকলে আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আমি এবার কথা বলে দেবো। আমার সঙ্গে রয়েছেন শর্মিলা দি, এই পুজোর সেক্রেটারি, অনেক বড় দায়িত্ব রয়েছে আপনার মাথার উপর। আমি ধীরে ধীরে জানবো যে এবছর আপনারা ঠিক কি কনসেপ্টে এগোচ্ছেন, সেটা যদি একবার বলেন। আমরা অনেক দিন বাদে আবার কোনো থিম করছি না, কেননা এই কোভিড আবহাওয়াতে আমরা চাইছি না যে আবার থিম করে, মানে মানুষ আসুক নিশ্চয়ই চাইবো, কিন্তু যাতে একটু ছড়িয়ে ছিটিয়ে মানুষ দেখতে পারে, সেই জন্যে আমরা এবারে একটুখানি মানে ঘরোয়া করে করার কথা ভাবছি, যে আমাদের পাড়ার লোকেরা যাতে অনেক বেশি ইনভলভ হতে পারেন। আর যেগুলো কোভিড প্রোটোকল আছে আমাদের, সেগুলো তো মানতেই হবে। এবারে মণ্ডপটায় কোনো থিম নেই, কিন্তু বেশ মানে খোলামেলা আর কি মণ্ডপটা দেখতে পাচ্ছি। এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে কোভিড আবহে কোনো সমস্যা না হয়? উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে আমরা মানে অনেক দূর থেকে মানুষ দেখতে পায় এবং আমরা পাড়ার যারা, তারা যাতে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে বসে দেখতে পারি। আর যারা দূর থেকে দেখবে, মানে কোভিড প্রোটোকল মানতে গেলে এমনিতেই 20 ফিট দূর থেকে দেখা, কাজে এমন করা হচ্ছে যে গেটটা একটু বড় করা হচ্ছে, মানুষ যাতে 20 ফিট দূর থেকে খুব ভালো করে ঠাকুরটা দেখতে পান, সেটাই আমাদের উদ্দেশ্য।
আর তাছাড়া এবছর কোন শিল্পী ঠাকুর করছেন? আমাদের মিন্টু পাল করছেন ঠাকুর। আচ্ছা, আমি একবার প্রেসিডেন্টের কাছে যাব। শান্তনুদা রয়েছেন আমাদের সঙ্গে, আমাকে একটা কথা বলুন। পংক্তি ভোজন এখানে খুব বিখ্যাত, কালচারাল অনুষ্ঠান এখানে হয় এবছর, তো এবছর আপনারা কিভাবে করছেন, এই সমস্ত বিষয়গুলোকে কিভাবে মেনটেন করছেন? অনেক কিছু চিন্তা ভাবনা করে পংক্তি ভোজ আমাদের এই এফডি ব্লকে একটা বিরাট কি বলবো যে একটা ক্যারেক্টারিস্টিক, যে এখানে প্রথম যখন শুরু হয় তখন বলা হয়েছিল যে আমাদের মহিলারা বিশেষ করে তারা বললো আমাদের কিচেনকে 3-4 দিন ছুটি দিতে হবে। তো প্রথমে 1 দিন 2 দিন এরকম করতে করতে 3 দিন। এবারে আমাদের যখন এই কোভিড পরিস্থিতিতে আমরা যখন পুজো শুরু করলাম তখন দেখা গেল যে যেহেতু টাকা পয়সার কথা চিন্তা করে আমরা ভেবেছিলাম যে একটা সময় আমরা করব যে একটা দিনই কমপ্লিমেন্টারি করব, কিন্তু মহিলারা বিশেষ করে চারিদিক থেকে সরব উঠলো, তাদের দাবি হচ্ছে যে না, কিচেন থেকে একদম ছুটি চাই। আমি আসছি, বুঝতেই পারছো রেনেসা, যে পুজোর 5টা দিন আনন্দ করতেই হবে, তাই জন্য কিচেন থেকে একদম ছুটি চাই, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। আর এটা একদম প্রাক মুহূর্ত, একদম পুজোর যে শুরু, একেবারে প্যান্ডেল যে শুরু, তার শুরুর মুহূর্তটা তুমি দেখছো। আমি জানি আর কিছুদিনের মধ্যেই ভীষণভাবে সেজে উঠবে, ভীষণ আকর্ষণীয়ভাবে সেজে উঠবে রেনেসা। পুজো আসতে এখনও খানিকটা দেরি রয়েছে, কিন্তু আমি জানি আমাদের এই অনুষ্ঠান বা এই সেগমেন্ট আপনাদের এতটাই ভালো লাগছে যে আপনারা এখন থেকেই বোধহয় পুজোর মধ্যে ঢুকে গিয়েছেন। কিন্তু একটা বিরতি আমাকে এখন নিতেই হচ্ছে, বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন আর দেখুন রিপাবলিক বাংলা। পুজোতে বেড়াতে যেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় পাহাড় তাহলে তো কথাই নেই। আমি জানি আপনাদেরও সেটাই, কিন্তু সেই পাহাড়ের পুজো সম্পর্কে যদি আপনাদের জানাই, 70 বছরের পুরনো শিলিগুড়ির রথখোলা নবীন সংঘের পুজো। 7 দশকের পুজোতে এবার পড়েছে করোনার থাবা। বিগ বাজেটের পুজোর বাজেট তলানিতে ঠেকেছে, তবু বাঙালির প্রাণের উৎসবে সামিল হতে তৈরি পুজো উদ্যোক্তারা। কেমনভাবে করছেন তারা সেই পুজো, আসুন দেখি। 100 বছরের পুরনো মন্দিরকে ঘিরেই শুরু হয়েছিল শিলিগুড়ির রথখোলা নবীন সংঘের দুর্গাপুজো। এবছর সেই পুজো 72তম বর্ষে পা দিল। চন্দন নগরীর আলোকসজ্জা, কুমোরটুলির নজরকাড়া প্রতিমায় চোখ ধাঁধিয়ে যেত দর্শনার্থীদের। এখানে 100 বছরের পুরানো একটা মন্দির আছে, সেই মন্দিরকেই উৎস করে, এখানে যেরকম কালী মন্দির রয়েছে সেই মন্দিরকেই উৎস করে এখানে দুর্গাপুজো আরম্ভ হয় প্রায় 70 বছর আগে। তবে বিগ বাজেটের পুজোর সেই জৌলুস করোনা আবহে অনেকটাই ফিকে হয়েছে। তবে প্রতি বছরের মতো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন থাকছে এবারও। পুজো কমিটির উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই পুজোর সময় কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকে, যেরকম ধরুন গরিব দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ, তাছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প। অষ্টমী এবং নবমীর দিন আমরা একটা ফ্রিতে ভ্যাকসিনেশন ক্যাম্প করব। যারা হচ্ছে বাসা বাড়িতে কাজ করে, জঙ্গল সাফাই করে। করোনার প্রকোপ সবটাই যেন বদলে দিয়েছে এবছর। পুজোর চাঁদা কালেকশন, বিদেশের অনুদান সব বন্ধ। যেখানে 10 লক্ষ টাকার উপরে খরচা হতো প্রতি বছর, সেখানে 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যেই পুজো করার পরিকল্পনা করছেন ক্লাব কর্তৃপক্ষ। আমরা বিগ বাজেটে পুজো সবসময় করে আসছি। এবছর আমাদের পুজো কী করে করব, আমাদের যে সমস্ত কালেকশনগুলো আসে সেই সমস্ত কালেকশনগুলি এবার বন্ধ। সব মিলিয়ে কম আয়োজনে সকলকে সঙ্গে নিয়ে পুজোর আনন্দে গা ভাসাতে তৈরি শিলিগুড়ি রথখোলা নবীন সংঘ। অপেক্ষা শুধু পুজোর ঢাকে কাঠি পড়ার। ক্যামেরায় স্বপন সাহার সাথে আমি উদয়ন মুখার্জি, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি।